আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ নিয়ে, যেটিকে অনেকেই বলেন দলীয় শৃঙ্খলার অনুচ্ছেদ। এই অনুচ্ছেদ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতার দিকও তুলে ধরে। আগে দেখে নিই এই অনুচ্ছেদের মূল বক্তব্য কী। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে কোনো সংসদ সদস্য যদি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন বা সংসদে অনুপস্থিত থাকেন, যেখানে তার দল চায় সে উপস্থিত থাকুক, তাহলে তার আসন শূন্য ঘোষণা করা যেতে পারে। স্যার, তাহলে কি একজন সংসদ সদস্য স্বাধীনভাবে নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারে না? ভালো প্রশ্ন, আরিফ। ৭০ অনুচ্ছেদের মাধ্যমে আসলে একটি বিষয় নিশ্চিত করা হয়, সরকার দলীয় সদস্যরা যেন দলের সিদ্ধান্ত অনুসরণ করেন। এর ফলে দলীয় ঐক্য বজায় থাকে, কিন্তু ব্যক্তিগত মত প্রকাশের সুযোগ সীমিত হয়। একে বলা হয় পার্টি হুইপ বা দলীয় শৃঙ্খলা। স্যার, তাহলে তো সংসদে বিতর্ক করার বা ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা খুবই কমে যায়। সত্যি কথা বলেছ নিপা। এই অনুচ্ছেদ সমালোচিত কারণ এটি সংসদের গণতান্ত্রিক চেতনা হ্রাস করে। যেখানে সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, সেখানে তারা যদি কেবল দলের নির্দেশে চলেন, তবে জনগণের মত কিভাবে প্রতিফলিত হবে? স্যার, তাহলে কি এই অনুচ্ছেদ পরিবর্তন করা দরকার? এই নিয়ে অনেক আইন বিশেষজ্ঞ ও গবেষক মত দিয়েছেন। কেউ বলেন ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল করা উচিত নয়, কারণ এতে সরকার টিকে থাকে এবং অকারণে সরকার পতনের ঝুঁকি কমে যায়। আবার কেউ বলেন এই অনুচ্ছেদের নিয়ন্ত্রণ শিথিল করা উচিত, যেন সাংসদরা অন্তত সাধারণ আইন বা আলোচনায় স্বাধীনভাবে মত দিতে পারেন। স্যার, আর কোন দেশে এমন নিয়ম আছে? ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো সংসদীয় দেশগুলোতেও দলীয় শৃঙ্খলা থাকে, কিন্তু বাংলাদেশের মতো এত কঠোর নয়। তারা অনেক সময় ফ্রি ভোট অনুমোদন করে। আমাদের দেশের অনুচ্ছেদ ৭০ অনেক বেশি বাধ্যবাধকতা তৈরি করে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ আমাদের জন্য যেমন নিরাপত্তা দেয় রাজনৈতিক স্থিতিশীলতায়, তেমনি সীমাবদ্ধ করে গণতান্ত্রিক পরিপূর্ণতাকে। ভবিষ্যতে এর পুনর্বিন্যাস বা সংশোধন প্রয়োজন হতে পারে। গুরুত্বপূর্ণ হল তোমরা যেন ভবিষ্যতে এইসব বিষয় বুঝে গড়ে ওঠো সচেতন নাগরিক হিসাবে। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ একটি মৌলিক ও সমালোচনামূলক অনুচ্ছেদ। শিক্ষকের দায়িত্ব এটি ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র ও মত প্রকাশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা। আলোচনার মাধ্যমে জানা যায় এই অনুচ্ছেদের রয়েছে সুবিধা এবং কিছু অসুবিধা, যা ভবিষ্যতে নতুন প্রজন্মের হাতে উন্নততর সংস্করণের রূপ নিতে পারে।